Good evening. Welcome back to Facebook blog. হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসলে হাজির হয়ে গেলাম। আজকে তো আসলে ছুটির দিন, শুক্রবার। এই যে আমার মেয়েটা আর আমি আসলে বসে বসে কী করব, তাই ভাবছিলাম। সারাদিন পর সন্ধ্যার পরে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, একটু আড্ডা দিই। আসলে সারাদিন আসলে এতই ব্যস্ততা মনে হচ্ছে, সারাদিন পর এখন একটু সময় পেলাম, তাই আপনাদের সাথে চলে আসলাম একটু কথা বলতে, একটু আড্ডা দিতে। সবার কী অবস্থা এই ছুটির দিনগুলোতে? আসলে সবার কী অবস্থা থাকে, না খেলে আমি ব্যস্ত থাকি সেটাই আসলে বুঝতেছি না। এই হচ্ছে যে আমার মেয়েটা সে কখন থেকে অল্প একটু পেয়ারা নিচ্ছে। ও সন্ধ্যার সময় পেয়ারা খাবে, আর কিছু খাবে না। অবশ্য নাস্তা করেছি, সেটা যদি হয় মনে হয় খাবে তাহলে খাবে। আর টোটালি সারাটা দিন আজকে আসলে যা হয় আর কি, একদম ছুটির পর সারাদিন তো বাসায় পায় না। যখন আসলে ছুটির দিনগুলোতে আমাকে বাসায় পায় তখন ও মনে হচ্ছে মানে কি যে অবস্থা, বলো কিছু বলো। ও যে কত জ্বালাতন করছে আজকে, সেটাই আপনাদের সাথে আসলে ওর নামে বিচার দিতে এসেছি আমি। না একটু বসতে শান্তি দিচ্ছে, না একটু কিছু করতে শান্তি দিচ্ছে, মানে একদম অবস্থা খারাপ। এই যে আমার মেয়েটা একদম এই যে লুকিয়ে পড়ছে আপনাদের সাথে আসলে কথা বলবে না, অথচ খুব সুন্দর করে কথা বলে, খুব সুন্দর করে ব্লগ করে। আমি তো মনে হচ্ছে ওর কাছে কিছুই না, মাশাল্লাহ। আচ্ছা বাবা কিছু বলো, কিছু বলো। তোমাকে সবাই দেখতে চাচ্ছে, তো বলো তুমি কি খাচ্ছ এখন? পেয়ারা। পেয়ারা খাচ্ছ? এই পেয়ারা খাচ্ছে রাফিয়া। তার মাঝখান থেকে একটা পেয়ারা পড়ে গেছে। তার মাঝখান থেকে ওর একটা পেয়ারা পড়ে গেছে, সেটাই উঠে উঠে খেলা। আমাকে দিবে? থ্যাংক ইউ। মানে এইভাবে বিরক্ত যখন একটু বসা হয় তখনই আসলে এই যে ঠিক এইভাবে আমাকে আজকে সারাটা দিন বিরক্ত করেছে। শুনি শুনি বাবা শুনি। বলো, সবাই তোমার কথা শুনতে চাচ্ছে তো, সবার সম্বন্ধে কিছু বলো। তুমি কি বলবো? বলো সবাই কেমন আছে, তুমি আজকে ছুটির দিনটা কিভাবে কাটালা, কি করলা সারাদিন, সেটা সবার সাথে শেয়ার করো। আর আজকে যে আম্মুকে খুব বেশি জ্বালাতন করছো, বিরক্ত করছো, সেটা সবাইকে বলো, কিভাবে বিরক্ত করছো বলো। বলবে না? আমাকে বিরক্ত আজকেও করেনি, না বলে, আমাকে না শুধু বলে। রাফিন ভাইয়াটা বিরক্ত করছি। তাই না ভাইয়া, ভাইয়াকে বিরক্ত করছে, আম্মুকে করনি? আম্মুকে যে সন্ধ্যার সময় কি বিরক্ত করলা, করনি? আম্মুকে করনি? আর রাফিয়া একটু হইতে কান্নাকাটি করে, একটু হইতে কান্নাকাটি করে। এই জন্য ওই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে একদিন চলে আসবো। ও যে একটুতে কান্নাকাটি করে, আর আজকেও একটা অন্যায় করছে। সে অন্যায় কথাটা বলবো সবার সামনে, বলবো? না ও আজকে আমাকে না বলে বাড়িওয়ালার ছেলের সাথে গেট খুলে অলরেডি চলে গেছে। আমি তো ভাবতেছি কি ব্যাপার, ওই গেটের বাইরে রাফিয়া রাফিয়া কে বলে ডাকে। আমি দৌড়ে আসলে বেলকনিতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখে আসলে আমার মেয়েটা টুপ করে গেটের বাইরে খেলতেছে। আমি তো ভাবলাম কি অবস্থা, ও আমাকে না বলে চলে গেলে, আমি চুপ করে ওকে ডাকিনি, কিছু বলিনি। যখন আসছে তখন আমি কি বললাম, বাবা তুমি কোথায় গেছো? আর কিছু বলে না, চুপ করে আছে তাই না? চালাক হয়ে গেছে এখন, সে চালাক। ওকে এখন একা একা রেখে যাওয়া একটা বড় ভয়। ও হুট করে যে ডাকবে তার সাথে চলে যাবে, যে ডাকবে তার সাথে চলে যাবে। এখন আমার মেয়েটা হচ্ছে এরকম। এখন কি করি বলেন তো, মানে কাউকে চিনবে না, মোট কোথাও খেলতে পারলেই হলো, চলে যাবে। ওই যে আমাকে না বলে গেটের বাড়ি চলে গেছে আরেকজনের বাসায়, একদম গেট খুলছে বাড়িওয়ালা, ওনার সাথে চলে গেছে, অথচ আমি জানি না ও যে চলে গেছে। ও এরকম করে আমাকে আজকে মানে ছুটির দিনগুলোতে সারাটা দিন এরকম করে বিরক্ত করে। কথা বলো, কিছু কথা বলো। হ্যাঁ কথা বলো, কিছু কথা বলো, একটু কথা বলো। কি কথা? কি কথা? তুমি না কি সুন্দর করে কথা বলো।
আজকে কি করছো সারাটা দিন বলো বলো পড়বো না। আজকে পড়তে বসবে না না, কেন? আজকে পড়া দেন। আজকে বলো পড়া দেয়নি তুমি আরবি পড়াটা শোনাও আমার বাবাকে আরবি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে ফোরকানিয়া বাসার সাথে ও সুন্দর করে অনেক কিছু শিখে গেছে বলো দেখি সবাই শুনবে বলো। আরবি 29টি হরফকে লিখিয়াই শিক্ষা দেওয়ার সুবিধার্থে 9 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 3 হরফ আলিফ মিম তা জা। 2 নম্বরে 5 হরফ বা তা সা ফা কাফ। 3 নম্বরে 3 হরফ হা খ জিম। 4 নম্বরে 4 হরফ বলো যারা ভুলে গেছো বলো, একটু বলে দাও। আচ্ছা আমারও তো মনে নেই আচ্ছা ডাল। হ্যাঁ কি জানো? রোয়া জোয়া রোয়া জোয়া ওয়াও ডাল জাল। গুড তারপর তারপর 4 নাম্বার 4 নম্বরে কই গেল? বলছি। 5 নাম্বার 5 নম্বরে শিন 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 সোয়াদ দোয়াত। গুড 6 নাম্বার শিন সোয়াদ দোয়াত। 6 নাম্বার 6 নম্বরে 3 হরফ হামজা আইন গাইন। 7 নম্বরে 3 হরফ নুন কফ লাম। 8 নাম্বার 8 নম্বরে 2 হরফ। হ্যাঁ আমি বলি হা ইয়া। হ্যাঁ 9 নাম্বার 9 নম্বরে 2 হরফ ইয়া ইয়া ইয়া। হ্যাঁ গুড থ্যাংক ইউ বাবা এই হচ্ছে আমার মেয়ের আসলে কয়েকদিন ধরেই যাচ্ছে 1 সপ্তাহ হলো বাসার কাছে সেখানে দিয়েছি তা মোটামুটি আসলে বাচ্চারা একটু শুনলেই আসলে মনে রাখতে পারে দোয়া করবেন সবাই আজ এই পর্যন্তই আসলে একটু কথা বললাম একটু আড্ডা দিলাম যেহেতু সময় পাইনি একটু কথা বললাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা বলো বন্ধুরা আমরা এখন খেলবো ও এখন খেলবে আপনাদেরকে দেখাবো আচ্ছা আবার দেখাইও আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ